আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আজকে আমরা ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ নিয়ে একটু আলোচনা করব। এটা মিজানুস শরফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে একটু আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের আর এ নিয়ে কোনো ঝামেলা না থাকে। তোমরা খেয়াল করবে যে এখানে আমরা কিছু গরদান লিখছি। দেখো, ফাআলা, ফাআলা, ফাআলে, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এরপরে হলো ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুমনা। এখানে একটা বিষয় দেখো যে আমরা লিখছি প্রথম গর্দানটা, সেটা হলো ফাআলা। এখন এই সিগাগুলির একটা আলামত আছে। কি? প্রত্যেকটা সিগার একটা আলামত আছে। সে আলামতটা কি? আলামতটা এই সিগার শেষেই থাকে। সুতরাং আমরা তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো, এই যে আমরা গর্দানগুলো দেখতে পাচ্ছি, এগুলোর নাম কিন্তু এই যে মূল হেডিং এর মধ্যেই আছে। কিভাবে? আমরা আগে প্রথমে দেখি, বুঝি আগে। ইসবাত মানে হ্যাবাচক। ইসবাত মানে কি? হ্যাবাচক। ফেল মানে কাজ, মাজি মানে অতীতকাল, মুতলাক মানে সাধারণ, মারুফ মানে যেটা পরিচিত অথবা যেটা নির্দিষ্ট। ব্যাপারটা বুঝতে পারছো? এখন কি হলো যে এই যে ফাআলা, ফাআলাটা আছে, ফাআলাটা দেখো যে এটা দ্বারা আমরা কি কি বুঝাই? এটা হলো অতীতকালীন কোনো কাজের জন্য আমরা এটাকে ব্যবহার করি। কিসের জন্য? অতীতকালের কোনো কাজের জন্য আমাদেরকে এটা ব্যবহার করবো। তাহলে আমরা এখানে পাচ্ছি এটা হলো মাজি, এটা মাজির অন্তর্ভুক্ত। ঠিক আছে? আমাদের এই গর্দান কয়টা আছে? এটা আছে 14টা। কয়টা আছে? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফালতুমা, ফালতুম, ফালতু, ফালতুমা, ফালতু। আমরা এখানে দেখো এটাকে আমরা তিনটা ভাগ করেছি। এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা। আমরা এখানে টোটাল 12টা উঠিয়েছি। তোমরা দেখো আমরা এখানে প্রত্যেকটা সিগার লিখেছি যে এটা হলো ওয়াহেদ, এটা এক বছরের জন্য, এটা হলো দ্বিবচনের জন্য, এটা হলো কি জমার জন্য। মানে ওয়াহেদ এক বচনের জন্য, তাসনিয়া দ্বিবচনের জন্য, জমা বহু বচনের জন্য। এরপর আমরা এটাকে লিখেছি কি, এটা হলো মুযাক্কার আর এটা হলো কি মুআন্নাস। এখানে আবার এই সিগাটা এটা আছে কি ওয়াহেদ, এটা হলো তাসনিয়া, এটা হলো জমা, আবার এইটাকে লিখেছি কি মুআন্নাস। তাহলে আমরা বুঝলাম কি এই তিনটা যে গর্দান আছে এটা ব্যবহৃত হবে মুযাক্কারের জন্য। কিসের জন্য? মুযাক্কারের জন্য। এই তিনটা ব্যবহার হবে কিসের জন্য? মুআন্নাসের জন্য। আবার ফালতা, ফালতুমা, ফালতুম, এই তিনটা ব্যবহার হবে কিসের জন্য? মুযাক্কারের জন্য। আবার ফালতি, ফালতুমা, ফালতুনা, এই তিনটা ব্যবহার হবে মুআন্নাসের জন্য। একটা বিষয় খেয়াল করো, এই তিনটা আবার এই তিনটা মিলে আবার হইলো কি গায়েব। কি হলো? গায়েব। মানে এই 6টা আমাদের গায়েব। গায়েব মানে অনুপস্থিত। আমরা যে ব্যক্তি সম্পর্কে বলবো যিনি অনুপস্থিত, তার সম্পর্কে আমরা যখন বলবো তখন আমাদেরকে এই গর্দানগুলো, এই সিগাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমরা এখানে লিখেছি যে হাজার। হাজার মানে উপস্থিত কোনো ব্যক্তির ক্ষেত্রে, উপস্থিত কোনো ব্যক্তি যখন থাকবে তার ক্ষেত্রে আমরা এই গুলো আমরা ব্যবহার করব, এই গর্দানগুলো, এই সিগাগুলো আমরা ব্যবহার করবো। আমার কথা বুঝতে পারছো? এবার আসি, আমাদের এই সিগার মধ্যে কিন্তু নাম আছে। যেমন আমরা এটা এক বছর ধরি, এটা 2 বছর ধরি, এটা তাসনিয়া ধরি, এটা জমা ধরি। হ্যাঁ, তাহলে আমাদের হইলো কি, এটা ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জমা। আমরা এই তিনটা নাম দিয়েছি কি মুযাক্কার। তাহলে আমার এই সিগাটার নাম কি? এটা হলো ওয়াহেদে মুযাক্কারে গায়েব। এবারে বুঝতে পারছি? এরপর দ্বিতীয় এটার নাম কি? এটা যদি আমি যদি বলি এটা হলো তাসনিয়া, এই যে তাসনিয়া আছে, এটা হলো মুযাক্কার, এটা হলো গায়েব। এরপরে এটা হলো জমা, এটা কি জমা মুযাক্কার গায়েব। ব্যাপারটা বুঝতে পারছি? এরপরে দেখো এই যে পরের তিনটা, এই তিনটা হলো মুআন্নাসের। প্রথম তিনটা কি মুযাক্কার, পরের তিনটা মুআন্নাস। তাহলে এই যে এটা কি, এটা হলো ওয়াহেদ মুআন্নাস গায়েব। দ্বিতীয় এটা কি তাসনিয়া মুআন্নাস গায়েব, এটা কি জমা মুআন্নাস গায়েব। তাহলে কি আমার এখানের মধ্যেই নামটা কিন্তু নিহিত আছে, আমি কিন্তু এখান থেকে বের করতে পারি। এরপরে এটার ক্ষেত্রে এরকম, যেমন এটা বলতে ওয়াহেদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির। এবারে এটা হলো জমা মুযাক্কার হাজির, এটা হলো ওয়াহেদে মুআন্নাসে হাজির, তাসনিয়া মুআন্নাসে হাজির। এবার হলো এটা জমা মুআন্নাসে হাজির। এবার আসো আমরা এই সিস্টেমে বুঝলাম। এখন আরেকটা পদ্ধতি হলো যে আমাদের কিছু প্রত্যেকটা সিগার শেষে কি আছে? আলামত আছে। কি আছে? আলামত আছে। আলামত কি আছে? দেখো প্রত্যেকটা সিগার শেষে, যেমন এই জবর, মাজির শেষে যদি জবর থাকে তাহলে এটা ওয়াহিদুল মুযাক্কার গায়েবের সিগা হয়। মাজির শেষে কি থাকলে? জবর থাকলে। মাজির শেষে থাকলে আলিফ থাকলে কি হয়? তাসনিয়া মুযাক্কারে গায়েবের সিগা হয়। মাজির শেষে ওয়াও আলিফ থাকলে জমা মুযাক্কারে গায়েবের সিগা হয়। এরপর মাজির শেষে যদি তা সাকিন হয় তাহলে ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা হয়। মাজির শেষে যদি তা আলিফ থাকে
তা আলিফ, তাহলে সেটা তাসনিয়া মুয়ান্নাসে গায়েবের সিগা হয়। মাঝে শেষে যদি নুন জবর না থাকে তাহলে এটা কি হবে? জমা মুয়ান্নাসে গায়েবের সিগা হয়। তাহলে আমরা এগুলো কিভাবে মুখস্থ করব? জবর আলিফ ওয়াও আলিফ তাসাকিন তা আলিফ নুন জবর, জবর আলিফ ওয়াও আলিফ তাসাকিন তা আলিফ নুন জবর। আমরা এইভাবে এটাকে মুখস্থ করে ফেলবো। আমরা আমাদের ব্রেনের মধ্যে সেট করব এই তিনটাকে আলাদা করে, আবার এই তিনটাকে আলাদা করে সেট করে ফেলবো। যেমন ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, আমরা এভাবে মাথার মধ্যে সেট করে ফেলবো। সেট করে আমরা আলামতগুলোকে দুই ভাগ করে ফেলবো, তিনে তিন, তিন তিন আমরা দুই ভাগ করে ফেলবো। এরপরে এখানে আসো, এখানে যে ছয়টা আছে এই ছয়টা হলো আমাদের হাজারের সিগা। কিসের? হাজারের। এখন এখানে আমরা আলামত দেখতে পাচ্ছি যে তা জবর তা, এরপর দেখতে পাচ্ছি তুমা, এরপর দেখতে পাচ্ছি কি তুম, তা তুমা তুম, তা এটা হলো ওয়াহিদে মুযাক্কারে হাজারের সিগা, তুমা এটা হলো তাসনিয়া মুযাক্কারে হাজারের সিগা, তুম এটা জমা মুযাক্কারে হাজারের সিগা। ব্যাপারে বুঝতে পারছো? এবারে তি এটা হলো ওয়াহিদে মুয়ান্নাসে হাজারের সিগা, তুমা তাসনিয়া মুয়ান্নাসে হাজারের সিগা, এবারে তুমনা জমা মুয়ান্নাসে হাজারের সিগা। এখন এটাকে আমরা আলামতগুলো কি মুখস্থ রাখবো? এটা মুখস্থ করবো তা তুমা তুম, তি তুমা তুমনা। ব্যাপারটা বুঝতে পারছি? তা তুমা তুম, তি তুমা তুমনা, আমরা এভাবে করে মুখস্থ করবো। তখন আবার আমরা আমাদের ব্রেনের মধ্যে এটাকে এই ছয়টাকে আলাদা করে একটা সেট করব। আমরা বলেছিলাম যে এই তিনটাকে ব্রেনের এক জয়ারা রাখবো, এই তিনটাকে এক জয়া, দুইটাকে আবার ব্রেনের মধ্যে এক জয়া থাকবে, আবার এটাকে ব্রেনের একটা বক্সে তিনটা, এই তিনটা আরেক বক্সে, আবার দুইটাকে মিলে আরেক বক্সে। আমরা ব্রেনের মধ্যে এভাবে যদি সেট আপ করে রাখি তাহলে কি আমাদের আর সিগা বের করতে কোনো সমস্যা হবে না। এবং আমাদের এর সাথে তো আলামত তো আছে, জবর আলিফ ওয়াও আলিফ তাসাকিন তা আলিফ নুন জবর, তা তুমা তুম তে তুমা তুমনা। এটা যদি আমরা এভাবে সেট আপ করতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো আছে কি ফালতু, ফালতু আর হলো ফাল না, ফাআল না। এখানে আছে তু আলামত আছে আর এখানে আছে নুন আলিফ, তাহলে এটা কি? এটা হলো ওয়াহিদে মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, আর এটা হলো জমা, জমা মুতাকাল্লিম। তাহলে এখানে আমরা আলামত কি দেখতে পাচ্ছি? তাপেশ তু আর এখানে হলো নুন আলিফ, ঠিক আছে? তু না, আমাদেরকে আলামতগুলো এভাবে মুখস্থ করতে হবে। জবর আলিফ ওয়াও আলিফ তাসাকিন তা আলিফ নুন জবর, এবার হলো তা তুমা তুম তে তুমা তুমনা, এবার হলো তু না। আমরা যদি এভাবে নিজেরা মুখস্থ করে নিতে পারি এবং নিজেরা আয়ত্ত করে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং আমরা যদি এটাকে নিয়ে প্র্যাকটিস করি, কোরআন শরীফ আমরা খুলে যদি আমরা এগুলোকে বের করি কোনটা কোন সিগা এবং কোন কারণে এই সিগা হলো। যেমন মনে আমরা যদি দেখি কোরআন শরীফে ফাআল তা আছে, এটা কেন? আমি বের করে বলবো এটা মাদির শেষে তা আছে, এজন্য এটা কি? এটা হলো ওয়াহিদে মুযাক্কারে গায়েবের সিগা। এরপর আমি যদি দেখি তুম আছে তাহলে এটা কেন তুম? তুম জমা মুযাক্কারে হাজারের সিগা। এরপর হলো তি, তাহলে তি এটা কি হবে? ওয়াহিদে মুয়ান্নাসে হাজারের সিগা। এবার তুম না, তাহলে এটা কি হবে? জমা মুয়ান্নাসে হাজারের সিগা। এবারে তু আছে, তাহলে এটা তুটা কেন? এটা হলো ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। আমরা ব্যাপারটা বুঝতে পারছি তো? আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে। তোমাদের প্রতি আমার যে বিশেষ কথা সেটা হলো আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। কোরআন শরীফ খুলে দিলে আমরা এটাকে প্র্যাকটিস করব, তাহলে আমাদের এই মাজির সিগারে আর কোনো সংশয় থাকবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।